আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম টেকনিক্যাল স্টেজে। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 2 চ্যাপ্টার 10 আংশিক অন্তরীকরণ নিয়ে। ওকে, তো আংশিক অন্তরীকরণ কিন্তু খুবই সিম্পল, সাধারণ, একদম সোজা। যদি তোমরা ভালোভাবে অন্তরীকরণ করতে পারো তাহলে এটা কোনো ব্যাপার না, একদম সিম্পল। আচ্ছা, এটা কি ভাইয়া? আমরা অন্তরীকরণ করেছি কি ব্যবহার করে? ডি ব্যবহার করেছিলাম না, ডি বাই ডিএক্স ইউজ করেছিলাম। এটাকে আমরা অন্তরীকরণ করেছিলাম। মনে করো ওয়াই কে অন্তরীকরণ করবো, কি লিখছিলাম? ওয়াই বাই ডিএক্স লিখছিলাম, মানে কি এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ। এখন আংশিক অন্তরীকরণে এই সিম্বলটা একটু চেঞ্জ হবে। ওখানে ডেল পরিবর্তে সবসময় হয় ডেল ইউজ হবে, ডেল ওয়াই বাই ডেল এক্স, হয় এটা ইউজ হবে, আর নয়তো ওয়াই উপরে বড় ওয়াই থাকবে, নিচে এক্স থাকবে। এইভাবে এই দুইটা রূপ চিনে রাখো, এই দুইটা হলো আংশিক অন্তরীকরণের রূপ। যদি তোমার প্রশ্ন দেয় যে এরকম কোনো কিছু দেয়, তার মানে কি তোমাকে আংশিক অন্তরীকরণ করতে হবে। এবং যদি এরকম কোনো কিছু দেয়, তাহলে তোমাদেরকে সম্পূর্ণ অন্তরীকরণ করতে হবে। তো এই আংশিক অন্তরীকরণ কিন্তু খুবই সোজা, এখানে কাজ একদম কম। একটু উদাহরণ দেই যেটা কিভাবে করতে হয়। মনে করো এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড স্কোয়ার ওয়াই প্লাস জেড স্কোয়ার এক্স। তোমাকে বললো এটাকে তুমি আংশিক অন্তরীকরণ করো। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো। তো কি করবো দেখো, এখানে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয়? ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? 2x লিখতে পারি না? 2x লিখলাম। ওয়াই কে তো অন্তরীকরণ করা যাবে না, এখন ওয়াই কে করা যাবে? ওয়াই কে এখন, যেহেতু এখানে এক্স বলছে, নিচে কি আছে এক্স এর সাপেক্ষে, তার মানে কি ওয়াই কে অন্তরীকরণ করা যাবে না, ওয়াই কে ওইভাবে রেখে দিলাম। ওকে, আচ্ছা, প্লাস দাও। আচ্ছা, এখানে দাও তো এক্স এর কোনো বংশ আছে, কোনো গোষ্ঠী আছে? জেড স্কোয়ার ওয়াই আছে, এক্স বলতে কোনো কিছু নাই, তো এটা বাদ, এটাকে অন্তরীকরণ করবো না। এখানেও দেখো, এখানে এক্স আছে, কিন্তু এখানে কি আছে? এক্স আছে, তার মানে এটাই করতে হবে। এক্স এ করলে কি হয়? ওয়ান হয়। এবং যেহেতু যে স্কোয়ারটা গুণ অবস্থায় আছে, জেড স্কোয়ার লিখে নিলাম। যেহেতু কি, যেহেতু এক্স এর সঙ্গে জেড স্কোয়ার গুণ অবস্থায় আছে, এই জন্য আমি এটাকে লিখে নিলাম, কিন্তু এখানে কিন্তু এক্স এর কোনো বংশ ছিল না, এই জন্য এটাকে অন্তরীকরণ করিয়ে নেই, অন্তরীকরণ কি করিয়ে নেই। কিন্তু এখানে কি, এক্স এর সঙ্গে জেড স্কোয়ারটা গুণ অবস্থায় আছে, এই জন্য এটা লিখে নিছি। এখানেও এক্স স্কোয়ারের সঙ্গে ওয়াইটা গুণ অবস্থা ছিল, এটা লিখে নিছি। ওকে, জাস্ট লিখে নিছি। এগুলো কিন্তু অন্তরীকরণ করি নাই, জাস্ট কি লিখে নিছি। এটা আংশিক অন্তরীকরণ। অ্যান্সার কি হবে? 2xy প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, মনে করি এটা না দিল, অন্যটা দিল, মনে করি এখানে ওয়াই দিল আর এখানে জেড ওয়াই স্কোয়ার দিল, এটা ধরো। তখন কি করতা? তখন কি করবা? ওই যে এখানে কি আছে? এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার কি 2x হয়, তো 2x লিখলা, এখানে ওয়াইটা ওয়াই লিখে দিলা, ওয়াই কি করা যায় না, ওয়াইটা লিখে দিলাম, প্লাস। এখন দেখো তো, এখানে কি এক্স এর কোনো বংশ আছে? নাই, সম্পূর্ণটা বাদ, লিখবো না, অন্তরীকরণ করবো না, অপর সম্পর্ক নাই। কেন এক্স এর বংশ নাই? কারণ এখানে এক্স বলছে, এক্স এর সাপেক্ষে বলছে, যখন জন্ম যদি এক্স এর সাপেক্ষে, তখন এখানে দেখতে হবে এক্স কোথায় কোথায় আছে। কি দেখতে হবে? এক্স কোথায় কোথায় আছে। তো এখানে এক্স তো এইটাই আছে, এখানে কোনো এক্স নাই, এখানে কোনো এক্স নাই, তাই এখানে কোনো অন্তরীকরণ করবোই না। এইটাই আমাদের অ্যান্সার হবে, এইটুকুই অ্যান্সার। এগুলো বাদ, এগুলো কোনো হিসাব নেই আমাদের আর। যদি বলে এখানে ওয়াই, যদি বলে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করো, আংশিক অন্তরীকরণ করো, যদি বলে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো, কি করবা? ওই একই হিসাব। দেখো তো এখানে ওয়াই আছে না, তো যদি আমরা ডি বাই ডি ওয়াই এর করি, ওয়াই সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে কি হয়? ওয়ান হয়। আবার এক্স এর সাপেক্ষে এক্স অন্তরীকরণ করলে ওয়ান হয়, মানে কি এখন এটা এক্স এর ফর্মুলা ইউজ হবে, কারণ এখানে কি ওয়াই আছে। এখন আমরা বলবো না যে এটা তো এটাও এক্স না, এটা ওয়াই, কিন্তু এখানে কি, যেহেতু নিচে ওয়াই আছে, নিচে কি ওয়াই সাপেক্ষে আছে, ওয়াই সাপেক্ষে করতে হবে, সেহেতু কি এখানে ওয়ান সূত্র হবে। তো এখানে কি ওয়াই করলে ওয়ান হবে, ওয়ানটা লেখলাম। যেহেতু এক্স স্কোয়ারটা আসলে গুণ অবস্থা আছে, এটা লিখি না, এটাকে অন্তরীকরণ করা যাবে না। কেন যাবে না? কারণ এখানে ওয়াই সাপেক্ষে বলছে, এই জন্য এখানে কোনো করা যাবে না, এটা এখন ধ্রুবক আকারে আছে, বুঝছো? আচ্ছা, এখানে দেখো তো, এখানে আছে ওয়াই কে করলে কি হয়? প্লাস ওয়ান হয়। যে স্কোয়ার গুণ অবস্থা আছে না, লিখে নিলাম, প্লাস। এখানে ওয়াই কে ওয়াই স্কোয়ার কে করতে হবে, তো কি হবে? ওয়াই স্কোয়ার কে আংশিক অন্তরীকরণ কার সাপেক্ষে করতে হবে? ডি বাই ডি ওয়াই, ওয়াই সাপেক্ষে ওয়াই স্কোয়ার কে আংশিক অন্তরীকরণ করলে কি হবে? 2y হবে। এখানে কি 2y হইলো, যেটা গুণ অবস্থা আছে লিখে দাও, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2yz, এইটাই।
এইটাই আংশিক অন্তরীকরণ, আর কোনো কিছু নেই, এখানে কোনো কাজ নাই, কোনো কিছু নেই। ওকে, তো মনে হয় তোমরা এইটুকু বুঝো নাই এই সাপেক্ষটাকে। হ্যাঁ, সাপেক্ষটাকে আমরা কিন্তু এতদিন জাস্ট এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, কার সাপেক্ষে? শুধুমাত্র এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। কিন্তু এবার আমাদের এক্স করতে পারে, ওয়াই করতে পারে, জেড হতে পারে, তোমাকে যা কিছু দিতে পারে, তুমি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো। হ্যাঁ, তুমি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো। ওই হিসেবে যদি আমরা ডি বাই ডি এক্স, ই টু দি পাওয়ার এক্স করেছিলাম, কি পাইছি? ই টু দি পাওয়ার এক্স এ পাইছি। এখন তো তোমার বলে ডি বাই ডি ওয়াই, ই টু দি পাওয়ার ওয়াই করো, তাহলে কি হবে? এখানে ই টু দি পাওয়ার ওয়াই এ পাবো। এখানে কি সাদৃশ্য কি আছে দেখো তো, এখানে এক্স, এখানে এক্স, এখানেও এক্স, এখানে ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই। তার মানে কি আমাদের মেইন ডিপেন্ড করবে যে সাপেক্ষে কাকে বলছে, কার সাপেক্ষে করতে হবে অন্তরীকরণটা, কার সাপেক্ষে করতে হবে। এখানে বলছে ওয়াই সাপেক্ষে, তাই আমরা ওয়াই গুলোকে কাউন্ট করছি। এখানে বলছে এক্স এর সাপেক্ষে এক্স গুলোকে কাউন্ট করছি। এখানে ওয়াই সাপেক্ষে ওয়াই গুলোকে কাউন্ট করছি। ওকে,